সুপ্রিয় দর্শক মণ্ডলী, অভিনন্দন জানাচ্ছি ডন টিভির ফেসবুক লাইভ থেকে। আমি রুহুল আমিন। দর্শক, গত 2 দিন আগে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গড়ের বাড়ি এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জমিজমা নিয়ে এই সংঘর্ষে প্রায় 4 জন আহত হয়ে শেরপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকে দুপুর আনুমানিক 1টার দিকে আমি আর আমার আঙ্কেল বাসার সামনে দাঁড়াইছিলাম। ওই সময় কালাম মুন্সির বড় ছেলে নাজিম আর তার মেজো ছেলে হচ্ছে নাসিম আর ছোট ছেলে হচ্ছে রাশেদ অতর্কিতভাবে আমাদের হকি স্টিক দিয়ে পিটাইছে। পিটানোর পরে আমাদের ঠেকানোর জন্য আমার প্রতিবেশী মোহাম্মদ শিপন এগিয়ে আছে। তারপরে ওনাকে ধরে একদম মেরে রক্তাক্ত করে এখন আমরা সবাই হাসপাতালে ভর্তি আছি। আর কারখানা আছে বীরপালে হোটেলের ভিতরে। তো আপনার আজান দিছে, আমি খাইতে আসতেছি, আশাকালে দেখি যে মারামারি হচ্ছে। তো ওই সময় আমার ভাইস্তা পাড়া প্রতিবেশী ভাইস্তা শিমুল ধরছে। হ্যাঁ, নাজিম, নাসিম, রাশেদ এরা ধরছে, মারতেছে। হ্যাঁ, কালাম মুন্সির ছেলে। তে ওই আমি ছাইরা দিবার গেছি, ছাইরা দিবার ধরে ছাইরা দিয়ে আমাকে ধরছে, মারতেছে। হ্যাঁ, আমাকে এখানে ঘুষি মারছে আর এদিক দিয়ে খালি ঘুষাইছে। এই যে এখানে ঘুষি যখন মারছে তখন নাক দিয়ে খালি গল গল করে রক্ত পড়ছে। আমার নাম তফজ্জল, আমার বাড়ি গড়ের বাড়িতে। আমি আমার ভাঙ্গা বাড়িতে থাকি। আমি একটু কিস্তির টাকা তুলে একটা বাসা বাড়ি করতেছি। আমার কাছে কালাম মুন্সি, সালাম, কালামের বেটার নাজিম, নাসিম এরা এসে আমার কাছে চাঁদা যাচ্ছে যে তুমি আমাকে কিছু টাকা পয়সা চাঁদা বাদা দাও, দিয়ে বাড়ি ঘর করো। আমি বলছি যে না, আমি কিসের চাঁদা বাদা দেবো, আমি চাঁদা বাদা দিতে পারবো না। এটা আগের দিনের ঘটনা। পরের দিন এই কালাম মুন্সি, সালাম, এই নাজিম, নাসিম আসে অকৃতভাবে মনে হয় আমার বাড়ির মধ্যে আসে, সেটা আমাকে একেবারে হকি স্টিক হাতে করে নিয়ে আমাকে মারিয়া আমার হাত ভাঙে দিয়েছে। আর আমার ফ্যামিলির যা ঠেকাইছে তাকে মনে হয় যে নাক মুখ কিলে মুসে ভাইসা ফেটে মনে হয় যে হাসপাতাল পর্যন্ত পাঠাইয়া দিয়ে দিয়েছে। তো আমার দাবি প্রশাসনের কাছে, আমি যেন একটা সুবিচার পাই। না, বাড়ি মারছে লোকে নাজিম, আমাকে কালাম ড্রাইভারের বড় ছেলে নাজিম বাড়ি মারছে। ওর সাথে দাঁড়ায় ছিল লোকে নাসিম এবং রাশেদ দাঁড়ায় ছিল, এবং ওরা আরও আমাকে মারবে, কিন্তু মুরব্বীরা বা গ্রামের লোকজন মারতে দেয় নাই। এরকম এই দুষ্কৃতী তারা মাদকের ব্যবসা করে এবং মনে করেন যে এলাকাটা এমনভাবে নির্যাতিত করতেছে। তার বাবা দলীয় মামলায় আসামি ছিল, সেই আসামিতে জামিন হয়েছে। তার কালাম ড্রাইভারের হুকুমে এই নাজিম এলাকাতে এরকম নাজিম, নাসিম, রাশেদ এরা এরকম অত্যাচার করতেছে, মানুষকে নির্যাতিত নিবেদিত মহিলাদের সহ মারপিট করতেছে। এবং দপাড়া থেকে কিছু ভাড়াটা গুন্ডা নিয়ে গেছে, যারা নেশাখোর, যারা গাঁজা বেচে, মাদক বেচে, তাদেরকে নিয়ে যায় আমাদের কাছকে মারামারি, আমাদেরকে এই অজাহত বাবুর মারামারি আমাদেরকে মারতেছে।